كتاب الله أحيانا وبالتوحيد أوصانا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় ঘোষণা দিতে এসেছি। বিষয়টি হলো যে আমি সারা বাংলাদেশে অনেক বড় বড় আকাবিদদের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। আমি যত আকাবিদদের কাছে গিয়েছি বা যত বড় বড় আলিমে দ্বীনের কাছে গিয়েছি, তাদের নসিহত ছিল যে বেশি বেশি কোরআনের দর্স চালু হোক। আসলে আমরা এই জায়গা থেকে অনেকটা পিছিয়ে আছি। সেই জায়গা থেকেই মূলত আমার ছোট্ট একটা উদ্যোগ। আমি জানি না বাংলাদেশে এরকম আর কোথাও আছে কি না, আমি যে বিষয়টা নিয়ে কাজ করতে যাচ্ছি। হ্যাঁ, তবে পাকিস্তানে, সৌদি আরবে বা মিশরে, বিভিন্ন আরব বিশ্বে এটা পাওয়া যায়। বিষয়টি হলো পুরো কোরআন শরীফের পারাভিত্তিক সারমর্ম আলোচনা করা। তো আমি ইনশাআল্লাহ এইভাবে আলোচনা করব যে রমজানে প্রথম দিন যে পাড়াগুলো পড়া হয়, দ্বিতীয় দিন যে পাড়াগুলো পড়া হয়, প্রথমে কিছুদিন 1.5 পাড়া পড়া হয়, তারপরে এক পাড়া করে পড়ানো হয়। তো আমি ওই পাড়া কেন্দ্রিক আমি সারমর্ম আলোচনা করব যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই পাড়ার মাঝে বা অতটুকু প্রথম 1.5 পাড়ার মাঝে অথবা পরবর্তী 1 পাড়ার মাঝে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন, অনেকটা সূচির মতো সংক্ষেপে শুধু একটু করে টাচ দিয়ে যাব, যেন মানুষ সহজেই বুঝতে পারে। যেন অনেক মানুষ আছে যে এই জায়গা থেকে অনেকটাই দূরে, এত লম্বা সময় নিয়ে শুনতে পারে না, সময় হয় না, সম্ভব হয় না, যেন তারা খুব সহজেই এই 1 নম্বর পাড়া বা 2 নম্বর পাড়া বা কোন পাড়ায় কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা সহজেই জানতে পারে। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তারপরে এই ফাঁকে সংক্ষিপ্ত আকারে, ছোট আকারে কোরআনের একটা মেসেজ পৌঁছে দেওয়া, এটাও আমার একটা ইচ্ছা। প্রতি সপ্তাহের এই 10টা চালু থাকবে ইনশাআল্লাহ। 30 দিনে 30টা দর্স আমি ইনশাআল্লাহ কোরআনের উপর দিব। পরিশেষে আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সবাইকে এই কাজের জন্য কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।